বাসায় থাকলে একটা জিনিস চিন্তা করতে হয় আজকে কি রান্না করব কি খাবার। বাপের বাড়িতে গেলে কোনো চিন্তা করতে হয় না, শুধু মজার মজার খাবার খাওয়া যায় মায়ের হাতে। এই গরমের মধ্যে বাপের বাড়িতে গিয়ে মায়ের হাতের কি মজার মজার রান্না বান্না খেলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে যেদিন বিয়ে খেয়ে আসছি ঠিক তার পরের দিন সকালে, যেদিন আমি বসুন্ধরা গিয়েছিলাম। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা। এই যে গরমের মধ্যে আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। সবার আগে বলে নিই, এই জুতাটা আমি যমুনা ফিউচার পার্কের মিনি গুডের শোরুম থেকে কিনেছিলাম। যেহেতু আমি আজকে বসুন্ধরাতে যাইতেছি তাই আমি চিন্তা করতেছিলাম আম গাছটাকে কিভাবে ঢেকে দেওয়া যায়। আর করম চা গাছেও কিন্তু করম চা চলে আসছে। আর দেখো কি পরিমাণ রোদ চলে আসে। তোমরা অনেকেই বলো এই গরমে তোমার পাখির বাসাতে কষ্ট হয় কিনা। এই গরমে আমার কাছে মনে হয় পাখির বাসা কেন, আমি দুনিয়ার যে বাসাতেই থাকি না কেন ওই বাসাতেই আমার কষ্ট হয়। তো নিচে নেমে দেখলাম আমার শাশুড়ি আম্মা বাসায় ছিল না, তাই আর শাশুড়ি আম্মাকে বলতে পারলাম না। তো আমি আর হাসান সেতু বের হয়ে পড়লাম, দুইজনে গরমে পুরো সিদ্ধ হয়ে যাইতেছিলাম। আর এই গরমের মধ্যে আমি চিন্তা করতেছি আমার আলমারির যত পুরান দুরান জামা কাপড় আছে ওগুলাই বের করবো। আমারগুলো তো খুঁজে পাইতেছি না। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাসার পুরান দুরান জামা কাপড়গুলো আমাকে দিতে পারো। এতে করে আমি একদমই রাগ করবো না। দেখো বসুন্ধরাতে এসে সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ দেখলাম। আর বাসায় উঠতে উঠতে আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছিলাম। বাসায় ঢুকে দেখলাম আইজান বসে টিভি দেখতেছে আর ননি ওই পাশে শুয়েছিল, এখন পর্যন্ত জানেই না যে আম্মি আসছে। এদিকে এই গরমের মধ্যে আমার বাসাতে যেই আসুক না কেন তাকে সবার আগে আমার ভাবি এরকম একটা স্পেশাল ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া, যেটা খায় অনেক বেশি ভালো লাগতেছিল। এই জামাটা আমি হচ্ছে আইজান ননির জন্য লাস্ট নিউ মার্কেট যে গেছিলাম ওই দিন কিনছিলাম। আমি যখন যেখানেই যাই না কেন আমি খুঁজতে থাকি আইজান ননির জন্য কি পাওয়া যাবে। আর হ্যাঁ, দুইজনের জন্য দুইটাই কিন্তু নিই, কখনো একজনের জন্য পাইলে আরেকজনের জন্য আনলাম না, এরকম কখনোই হয় না। তো ওইদিকে হাসান সে তো অফিসে চলে গেল আর আমরা লিফট থেকে না নেমে সিঁড়ি থেকে নিচে নেমে গেলাম। হচ্ছে আমাদের বাসার সামনে একটা সুন্দর আম গাছ আছে যেখানে অনেকগুলো আম ধরছে। তো আমার আম্মুকে নাকি বলা হয়েছিল এখান থেকে আম দিবে, তো এই কারণে আমার আম্মু আজকে গরমের মধ্যে মজা মজা করে আম দিয়ে ডাল রান্না করবে। আম নেওয়ার জন্য আমি ভাবি আইজান ননি চারজনই নিচে চলে আসলাম। নিচে আসার পর একটু বাতাস লাগতেছিল। আসলে বাসার উপরে অনেক বেশি গরম লাগে, কিন্তু গরম লাগুক আর ঠান্ডা লাগুক বাতাস লাগুক আমার মুখের অ্যালার্জি কোনোভাবে আমাকে ছেড়ে যাইতেছে না। এই গরমের মধ্যে আমার মতো অ্যালার্জি প্রবলেম কে কে ফেস করতেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আমরা ওখানে নিচে আমের কথা বলে উপরে চলে আসছি, কারণ হচ্ছে আঙ্কেলের একটু কাজ ছিল। আঙ্কেল কাজ করতেছিল, বলতেছিল যে আমি কাজ শেষ করে আম উপরে দিয়ে আসতেছি। উপরে এসে ননি বনির আল্লাহ তাকে এখন পায়ে নিয়ে দুলাইতে হবে। পরে কিছুক্ষণ তাকে পায়ে নিয়ে দুলানোর পর আম্মু আবার ফ্রিজ থেকে অনেকগুলো মিষ্টি বের করে দিল, বললো যে তুই আর ননি বসা বসা খাস। তো এখানে আমি একটু মিষ্টি খাইলাম, সাথে ননিকে একটু খাওয়াই দিলাম। আমার আসলে মিষ্টির মধ্যে কালো জামটা ভালো লাগে আর হচ্ছে ছানার মিষ্টিগুলো ভালো লাগে। এটা ছাড়া অন্য সব মিষ্টি মনে হয় যে অনেক একটু বেশি বেশি মিষ্টি লাগে। তো এই যে দেখো নিচের থেকে হচ্ছে আমগুলো পাঠানো হয়েছে, 4টা আম দেওয়া হয়েছে। গাছের থেকে পেরে দেওয়া আমের একটা যে সুন্দর ঘ্রাণ আসে। তো এইদিকে আমার আম্মু হচ্ছে ডাল বাগার দিবে। রান্নাঘরে যে আমার আম্মুরে বলছিলাম তোমার ডালের কালার এত সুন্দর আসে, কিন্তু আমার ডালের কালারটা একদমই সুন্দর আসে না। তো পরে আম্মু আমাকে কিছু টিপস দিল আর বললো যে এই ভুলগুলো আমি করি, এই কারণে আমার ডালটা কালো হয়ে যায়। পরে আমার আম্মু বললো আম দিয়ে ডাল রান্না করলে এরকম 5 ফোড়ন দিয়ে বাগার দিবা, তাহলে খাইতে অনেক বেশি সুন্দর হয়। সাথে দেখলাম পেঁয়াজ মরিচটা আম্মু, পেঁয়াজ আর রসুনটা আম্মু অনেক সুন্দর কুচি কুচি করে কুচায় বলতেছিল এভাবে থেতলে দিবা, তাহলে ডালের সময় এটা মুখে লাগবে না। এইভাবে করে আম্মু হচ্ছে ডালটা রান্না করছিল। তো এরপর দেখো এবার যে বাগার দিছে ওটার মধ্যে ডালটা সুন্দর করে দিয়ে দিছে। আর ডালটা যখন হওয়ার পরে বলক আসতেছিল তখন আম দিছে। আমটা আগে দেয় না, তাহলে আমটা একদম গলে যাবে। ডালের সাথে রান্না হয়েছিল আলু দিয়ে করলা ভাজি। এই গরমের মধ্যে আলু দিয়ে করলা ভাজি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাট এখন আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু আমরা ডাল আর করলা ভাজি দিয়ে খাচ্ছি না, আমরা খাবো পান্তা ভাত, শুকনা মরিচ, পেঁয়াজ আর ডিম দিয়ে। আর আমি যখন বসুন্ধরাতে যাবো তখন ননির খাওয়া দাওয়া ঘুম সবকিছুই তার আম্মির সাথে। তো আমি বললাম আমি তো মরিচ ডলে খাবো, তুমি কি আমার সাথে খাইতে পারবা কিনা। তো সে বললো হ্যাঁ আমি খাইতে পারবো, যেহেতু বাচ্চাটা জ্বরের থেকে উঠছে, ওর জ্বরের মুখে আসলে এই টাইপের খাবারগুলাই ভালো লাগবে। তো খাইতে খাইতে আমি ওর আবার হাতের উপর একটু ফেলছিলাম। পরে আম্মু আবার একটা কাপড় দিল, বললো যেটা দিয়ে ওরে মুছা দেয়। আমিও খাইতেছিলাম, অনেক মজা লাগতেছিল। আমি জানি পান্তা ভাতের এই কম্বিনেশনটা সবারই অনেক বেশি পছন্দের, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি এদিকে ননিকে একটু খাওয়াই দিতেছিলাম। আইজানকেও জিজ্ঞাসা করছিলাম যে ও একটু খাবে কিনা, বাট ও আসলে ঝাল খাইতে পারে না, তাই ও আর আমাদের সাথে খায় নাই। এটার পর আমি চলে গেছিলাম আমার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। আর আমার গরম লাগতেছিল দেখে ননি আবার আমাকে বাতাস করতেছিল। তো আইজান ননির পুতুলটা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি ওদেরকে বলছিলাম এই পুতুলটা আমি নিয়ে যাবো। ওরা রাজিও হয়েছিল, বাট আমি ওটা বাসায় ভুলে রেখে চলে আসছি। পরে হঠাৎ করে দেখলাম তারা দুই বোন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আকাশ বিলাস করতেছিল, কারণ আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ওদেরকে দেখি জামাটা পরে কিন্তু অনেক কিউট লাগতেছিল। মাশাআল্লাহ, তোমরা কিন্তু মাশাআল্লাহ বলতে কেউ ভুলো না। এরপর হচ্ছে আইজান বলতেছে না পুতুলটা আমি আমার অনেক ফেভারিট, আর ননি বলতেছে না আম্মি চাইছে পুতুল আম্মিকেই দিয়ে দিব। এরপর আমি গোসল টোসল করে নিই। আর গোসল করার পরে আবার খেতে বসছি না, তখন খেয়ে আসলে আমরা ঘুমায় গেছিলাম। এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে আবার আম্মুকে নিয়ে একটু বাজারে যাব। তো এখন আমরা খাবো হচ্ছে করলা ভাজি আর ডাল দিয়ে ভাত। এই গরমের মধ্যে দেখবা যে করলা ভাজি, ডাল, এই টাইপের পাতলা পাতলা খাবারগুলাই কিন্তু খেতে ভালো লাগে। মশলার কোনো খাবার বা মাছ মাংস এগুলো একদমই খাইতে ইচ্ছা করে না। তো এই যে দেখছো বলছিলাম না যে আমি যেখানে যাবো সেখানেই ননি থাকবে। তো ননিও কিন্তু আমাদের সাথে খেতে বসে। আর তখন আইজানও খাচ্ছিল। সামনে হচ্ছে আইজান অনেক মজা করে আম খাইতেছিল। আর আমের দিয়ে ডালটা আমার খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি কি করি জানো, আগে ডাল দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলি, এটার পরে আমটাকে সুন্দর করে লবণ দিয়ে খাই। পরে আবার আমার ভাবি একটু করলা ভাজিও দিছিল, ওটা দিয়েও খাইয়া উঠলাম। তো এটার পরে রেডি হওয়ার সময় আয়না দেখতে আসলাম, মনে হলো এই টিপটা আয়নার মধ্যে লাগানো আছে। এই টিপটা আসলে আমি আইজানকে দিয়েছিলাম, ও আবার যত্ন করে আয়নাতে লাগায় রাখছিল। এদিকে ননি একটু রাগ করে একদম নিচে বসে আছে, কারণ তাকে আমরা আজকে নিয়ে যাইতেছি না। আসলে গরমের মধ্যে একদমই যাইতে ইচ্ছা করতেছিল না। তারপর আম্মুর আবার কি কি জানি জিনিসপত্র লাগবে, মানে আমাকে দেখলে আমার সাথে আম্মুর একটু বাজারে যাইতে হবে। আর আমারও ভালো লাগে আম্মুকে নিয়ে একটু রিক্সা করে ঘোরাঘুরিও হয়ে যায়। নরমালি দেখা যায় আমার মাকে যদি বলি যে মা চলো আজকে আমরা বাহিরে খেতে যাই বা কিছু একটা, আম্মু কখনোই যাইতে চায় না। তো আমরা ঢালি কাঁচা বাজারের এখানে অনেকগুলো দোকান আছে, এখান থেকে আমি আবার বাসায় পড়ার জন্য
কিছু প্লাজো দেখতেছিলাম। তো এরপরে আম্মু আবার এখান থেকে সাজনা কিনবে। তো এই সাজনাগুলো দেখে আমি আবার আম্মুকে পচাইতেছিলাম, বলতেছিলাম তোমার ভোসকা ভোসকা সাজনা এগুলো খেতে একদমই ভালো লাগবে না, বাট এটা যখন আম্মু রান্না করছে খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা সবজি কেনার পরে একটু হেঁটে হেঁটে আবার সামনে মুদি দোকানের ওখানে চলে যাবো। পরে আমি আবার আম্মুকে বললাম আচ্ছা চলো একটু মাছ দেখে আসি যে আসলে কি কি মাছ আছে। আসলে সন্ধ্যার সময় তো তেমন একটা ভালো মাছ পাওয়া যায় না, মাছগুলো দেখা যায় আসলে সকালেই ভালো পাওয়া যায়। দিক থেকে আমরা জাস্ট একটু ইলিশ মাছ কিনছিলাম, আম্মুকে চিংড়ি মাছও কিনতে বলছিলাম, পরে সে কিনে নাই। তো এখানকার কালো জিরাগুলা দেখে আমি এটাকে সমান করে এখানে সুন্দর একটা এস লিখে ফেলছি। বলো তো এস দিয়ে কার নাম হয়? জায়গা বাদ দাও। এরপর চলে আসলাম মুদি দোকানের এখানে আসার পর আমার অনেক বেশি গরম লাগতেছিল আর খুব অস্থির লাগতেছিল। তারপর এই সুন্দর সুন্দর ফুলগুলা দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে যাবো, মানে রিক্সায় উঠলে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি আমার আম্মুকে বলছিলাম আম্মু এখান থেকে 2টা ডাব কিনে নিতাম। পরে আম্মু বলতেছে না দুপুরে ডাব বাসায় কিনছে আর ওগুলো আমি ডিফে রাখছি। আমি বলছি তুমি ডাব ডিফে কেন রাখছো? বলতে চল বাসায় যে তোদেরকে খাওয়াবো। এই যে বাসায় এসে লিফটে এত অস্থির হয়ে গেছিলাম, আমি 4 এর জায়গায় 3 তে প্রেস করে ফেলছিলাম। এই যে আমার আম্মুর সেই ভোসকা ভোসকা সাজনাগুলো নিয়ে আমার আম্মা জান দাঁড়ায় আছে অনেক সুন্দর করে। এরপর বাসায় এসে দেখলাম যে আইজান ননির মধ্যে মিল হয়ে গেছে, মানে ননির রাগ কমে গেছে। আর এই যে আমার আম্মার সেই ডিফের থেকে বের করা ডাবগুলো বের করছে। মজার বিষয় হচ্ছে ডিফে রাখার কারণে ডাবের ভিতরে পুরো শক্ত শক্ত হয়ে গেছে, ডাবগুলাও জানি কেমন কেমন একটু নারিকেল হয়ে গেছিল। আসলে এখনকার ডাবও খাইতে ভালো লাগে না, মানে গরমের মধ্যে কোনো কিছুই খাইতে ভালো লাগে না। তারপর আমরা ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খাইলাম। আর যেহেতু বলছিলাম যে ডাবগুলার ভিতরে নারিকেল হয়ে গেছিল, তো পরে আম্মু আবার নারিকেল উঠে উঠে আমাদেরকে খাওয়াইতেছিল। আর আমি বলতেছিলাম এই নারিকেল বেশি খাইলে আমার পেট ব্যথা করবে, কিন্তু তারপরও এক গাদা নারিকেল খেয়ে ফেলছি। এদিকে আমরা যখন ডাব খাচ্ছিলাম ওই সময় আবার হাসান সেতু অফিস থেকেও চলে আসছে। পরে সে আসার পর আমার ভাবি আবার তাকে স্পেশাল একটা ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াইছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা কিছুক্ষণ গল্প টল্প করলাম। এরপর আমার ভাবির কাছে সেতু চাইতেছিল ফ্যান, কারণ সে হচ্ছে ওয়াশরুমে ফ্যান নিয়ে যাবে, কারণ তার নাকি গোসল করার পর অনেক বেশি গরম লাগে, মানে শ্বশুর বাড়িতে আসলে যে তার কত আবদার শুরু হয়ে যায়। এদিকে সেতু আবার আসার সময় হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল। ওই আইসক্রিমটা এখন আমরা সবাই মিলে খাবো। বাট দুঃখের বিষয় হইতেছে আমার আইসক্রিমটা পুরো গোলে একাকার হয়ে গেছিল, মানে যে আইসক্রিমটা আমি অনেক মজা করে করে খাইতাম সেই আইসক্রিমটা পুরো হাউ হাউ করে আমাকে খেয়ে ফেলতে হয়েছে। আমারটা ননিরটা আমরা খুব ফাস্ট ফাস্ট খেয়ে ফেলছি, বাট আইজান অনেক আস্তে আস্তে খাইতেছিল। এরপরে এই যে আম্মু সেই ভোসকা ভোসকা সাজনাগুলা কেটে ফেলছে। এটার জন্য হচ্ছে পেঁয়াজ টমেটো মরিচ একসাথে ব্লেন্ড করে রান্না করবে। কাঁচা মরিচ এরকম ভাবে ব্লেন্ড করে রান্না করলে কিন্তু তরকারি অনেক বেশি মজা হয়। এই রান্নাটা হয়েছে তেলাপোকা মাছ দিয়ে। আচ্ছা তেলাপোকা মাছ কোন মাছকে বলছি বলো তো? যাই হোক রান্নার স্মেলটা অনেক বেশি সুন্দর আসতেছিল। এরপরে আমরা একটু খাবো গরম গরম চা, কারণ আজকে সকালে আমি চা খাইতে পারি নাই। তো আমি যখন চা খাবো তখন আবার আইজান ননিও বলতেছিল যে আমরাও একটু চা খাবো। ওই 2 কাপ চা থেকে আবার ওদেরকে একটু চামচ দিয়ে চা উঠায় দিলাম। আসলে খাবার কম হোক আর বেশি হোক সবাই মিলেমিশে খাইলে দেখবা ওইটার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। পরে আমরা চা খেতে খেতে আমার আম্মার মজাদার সেই সাজনার তরকারি রান্না হয়ে গেছে, যেটা আম্মু সুন্দর করে বাটিতে ঢেলে ফেলছে। আর এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো। সো বাপের বাড়ি আসলে অনেক অনেক মজার খাবার খাইতে হয়, অনেক অনেক আদরে থাকতে হয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তোমরা দোয়া করো সবাই আমার ফ্যামিলির জন্য। ইয়েস দ্যাটস অল ফর টুডে। আমার সুন্দর দিন একটা সুন্দর ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো সুস্থ থাকো, ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।